কবরের মধ্যে যদি ঈমান নিয়ে যাইতে পারো, কবর তোমার আমার জন্য জান্নাত। আর যদি দুনিয়ার ফেরাউনের মতন আমরা মন্ত্রী হয়ে যাই, ফেরাউনের মতন ক্ষমতার মালিক হয়ে যায়, আনা রব্বুকুমুল আলা, এত ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিছে। ফেরাউন ক্ষমতা পাওয়ার পর আল্লাহর ভয় ফেরাউনের অন্তর থেকে সরে গেছে। ফেরাউন নিজের বড় খোদা দাবি করে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ফেরাউন কবরে গেছে আল্লাহর ভয় ছাড়া। ফেরাউন জাহান্নামী। আমার ভাইয়েরা মুসলমান ইমানদারদেরকে আল্লাহ বলেন, আল্লাহকে ভুলিও না, আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরের মাঝে রাখো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতন ভয়। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, পরিপূর্ণ মুসলমান হয়ে বান্দা কবরে এসো। আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, আমার বংশ মুসলমান। ও চকবাস্তার যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো। আল্লাহ বলেন আল্লাহর ভয় রাখো। এরপরে আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো। এরে চকবাস্তার যুবক ভাইয়েরা, আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকতো, রাতের 1টা আর 2টা 3টা বাজে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য তোমার আমার চোখ জাগ্রত থাকতো না। তোমার আমার চোখটা আল্লাহর জাহান্নামের ভয়ে তাহাজ্জুদের মুসলায় জাগ্রত থাইকা সেজদায় পড়ে কান্না করতে চিল্লায় বলেন ঠিক কিনা? যৌবনের বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও, টাকার গরম দেখাও। হে যুবক, নবীর সাহাবায়ে কেরামদের মাঝে অনেকের টাকা ছিল, কিন্তু তাদের টাকা আল্লাহর জান্নাত কিনায়া দিছে। ওসমান এত ধনী, তার নামের পিছনে গনিয়ুন শব্দটা ব্যবহার করা হয়। এর নবীর উম্মতের দল। ওই ওসমান তো টাকা দিয়ে দুনিয়া ক্রয় করে নাই, দুনিয়ার সম্মান কামাই করে নাই। ওসমান আল্লাহর তরে জান্নাত কামাই করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে লালন করো। যে ভয়টা দিলের মধ্যে থাকলে সারা রাত ইন্টারনেটের গুনাহ করিয়া, সারা রাত তুমি মোবাইলে খেলা দেখিয়া, ফেসবুক চালায়া, গুগলে চালায়া, যুবক যখন আব্বার দামি গড়ের ভিতরে দামি খাটের মধ্যে দামি কম্বল দিয়ে পেঁচায়া ঘুমায়া যাও, আমার আল্লাহ যদি চায় ওই ঘুমের গড় তোমার জন্য আজরাইল পাঠাই দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলেন, ও ফেরেশতা, কিছুক্ষণ পর আমার বান্দার জন্য মসজিদে আজান হবে। হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় নামাজের জন্য আয়। হাইয়া আলাল ফালাহ, আয় রে বান্দা আয় কল্যাণের জন্য আয়। আমার বান্দা যদি সারা রাত খেলা দেখেও আল্লাহর ঘর মসজিদে গিয়ে সাজদায় পড়ে যায়, দুনিয়ার রং তামাশায় আনন্দ করেছে, উল্লাস করেছে, আমার বান্দা যখন ফজরের নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সারা রাত্রের গুনাহ আমি আল্লাহ ফজরের সাজদার কারণে, নামাজের কারণে ক্ষমা করে দেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবক সারা রাত ইন্টারনেট চালায়, সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব গুগল চালায়, আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করে না। কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরের পর জানাজা। ঠিক কিনা জোরে কোন? কেমন করে ঘুমাও যুবক ফজর করে কাজা, এমন তো হতে পারে যুবক জোহরের পর জানাজা। আপনারা সবাই শুনেন, এই সমাজে এই এলাকায় এমন মানুষ আসেনি যে মানুষটা রাতের বেলায় স্বস্তি ছিল, সকাল বেলায় মৃত্যুর খবর। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মৃত্যু কখন আসবে আমরা জানি না। সবাই বলেন আল্লাহর আজরাইল কখন আসবে জানেন কে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ভয় ছিল, সাহাবায়ে কেরামদের আখলাক কেমন ছিল, সাহাবায়ে কেরামরা কিভাবে দুনিয়ার মাঝে আল্লাহর তৈরি জান্নাতের তারা দুনিয়ার মধ্যে সংবাদ পেয়েছে। নবীর সাহাবী হযরত ওমর, সবাই বলেন নরম না গরম? আর জোরে বলেন ওমর নরম না গরম? কেমন গরম? কোনো অন্যায় সহ্য করতে পারে না, অপরাধ বরদাস্ত করতে পারে না, সমাজটা কোরআন দিয়ে চালাইতো। ওই ওমর রাষ্ট্রীয় কাজে মদিনায় যখন নিযুক্ত, মদিনার পাশের রাষ্ট্র হিমস এলাকায় একজনকে গভর্নর পাঠায়া নবীর আরেকজন সাহাবী হযরত সাঈদ বিন আমেরকে নিযুক্ত করলেন। আপনি হলেন হিমস এলাকার গভর্নর, প্রধানমন্ত্রী। এক বছর পর মদিনা থেকে তিনি প্রতিনিধি পাঠাইলেন হিমস এলাকায় ভ্রমণ করার জন্যে। যাও গিয়ে গোটা হিমস এলাকা তন্ন তন্ন করে তালাশ করবে, যত মানুষ গরিব অসহায় আছে, দারিদ্র আছে, তাদেরকে বাইতুল মাল থেকে ত্রাণ দেওয়া হবে, তাদের জন্য হাদিয়া বরাদ্দ করা হবে। হিমসের গভর্নর হযরত সাঈদ বিন আমের যখন মদিনা থেকে গভর্নর প্রতিনিধি যখন মদিনা থেকে হিমস পৌঁছল, সমস্ত গরিব মানুষের তালিকাগুলা ওই মদিনার প্রতিনিধির হাতে উঠাইয়া দিলেন। তিনি তাকায়া দেখলেন যে মানুষগুলা হিমস এলাকার ভিতরে গরিব, তন্ন তন্ন করে সকলের বাড়ি বাড়ি গিয়ে খবর নিলেন। তিনি যে হিমসের প্রধানমন্ত্রী তার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে প্রধানমন্ত্রীর কি সম্পত্তি আছে, কি ব্যাংক ব্যালেন্স আছে, সবগুলা তালাশ করলেন। প্রতিনিধি তাকায় দেখি গোটা হিমসের মাঝে হিমসের গভর্নর, হিমসের প্রধানমন্ত্রীর চেয়ে গরিব এই এলাকার মাঝে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করেন। হিমস এলাকা থেকে যখন মদিনায় প্রতিনিধি কাগজ নিয়ে ওমরের কাছে কাগজটা ধরে দিলেন, খলিফা ওমর তাকায় দেখলেন হিমস এলাকার মাঝে রাষ্ট্রের প্রধানের চেয়ে গরিব আর কেউ নাই। তিনি সকলের মাঝে বাইতুল মাল থেকে বন্টন করে করে হাদিয়া দিলেন, বরাদ্দ দিলেন। তিনি হিমসের গভর্নর সাঈদ বিন আমেরের জন্য বরাদ্দ দিলেন 1000 দিরহাম। সাধারণকে যা দিলেন প্রধানমন্ত্রীকে তা দিলেন। আপনারা কি মনে করেন বর্তমানে রাজ্যের প্রধান তো দূরের কথা, এক একটা ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান যেই পরিমাণ সম্পদের মালিক হয়, চিন্তার বিষয় হয়। নির্বাচন করার আগে যেই সম্পদ, নির্বাচন পাশ করার পরে ডাবল না ট্রিপল সম্পদের মালিক সবাই না, কেউ কেউ। কথা কোন ঠিক কি না? আমার কথাকে আপনারা বুঝেন? নবীর সাহাবীর রাষ্ট্র পরিচালনার আদর্শ আপনাদের কাছে বয়ান করতেছি। তাদের মধ্যে কেমন ভয়, আল্লাহর ভয় ছিল। শুনো, রাষ্ট্রের প্রধান সবচাইতে গরিব মানুষের তালিকার মাঝে 1 নম্বর তার নাম। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সম্ভব একটা রাষ্ট্রপ্রধান আবার সকলের চেয়ে গরিব কিভাবে হয়? প্রতিনিধিরে ডাক দিয়ে বললেন, তুমি কি ভালো করে এই তালিকা তৈরি করছো? বলে হ্যাঁ। আমার ভাইয়েরা, তালিকা থেকে সকলকে যা দিলেন তার চেয়ে বেশি ওমর হিমসের গভর্নর সাঈদ বিন আমেরকে 1000 দিরহাম দিলেন। প্রতিনিধি যখন মদিনা থেকে হিমস এ হাদিয়া নিয়ে গেল, রাষ্ট্রের গভর্নর সাঈদ বিন আমেরের বিবি দেখে অনেক আনন্দ পাইল, হাসতেছে, খুশি হয়ে গেল। কিন্তু রাষ্ট্রের প্রধান যার জন্য মদিনা থেকে হাদিয়া আসলো তিনি কান্না করেন, তিনি হাদিয়া ধরেন না। তিনি কেমন জানি ভীতু হয়ে গেলেন। বিবি ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আপনার ঘরে সকালবেলা কি রান্না করা হবে রাতের বেলা আপনি জানেন না, দুপুরে কি খাবার খাবেন আপনি সকালে বলতে পারেন না। এত গরিব হয়ে আপনি, এত অসহায় হয়ে আপনি রাষ্ট্রের খেদমত করেন।
খলিফা ওমর আপনার জন্য হাদিয়া পাঠাইছে, আপনি আনন্দ চিত্তে গ্রহণ করেন। তিনি বললেন, বিবিরে আমাকে পরামর্শ দিও না, পারলে আমাকে একটু সহযোগিতা করো। জোরে কোন সুবহানাল্লাহ। বিবিরে বলতেছে, আমার জন্য হাদিয়া আসছে, এইটা দেখে তুমি খুশি হয় না, আমি যে রাষ্ট্র পরিচালনা করতেছি আমার জবাবটা আল্লাহর কাছে আমাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1000 দিরহাম নিজের জন্য যে বরাদ্দ আসছে, এইগুলা গরিবের মাঝে বন্টন করে করে তিনি দিয়ে দিলেন, গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। 1 বছর যখন আবার অতিবাহিত হলো, খলিফা ওমর মদিনা থেকে প্রতিনিধি পাঠাইলেন। আবার হিমস এলাকায় এসে গরিব মানুষের তালিকা করল। 1 নম্বরে সায়েদ বিন আমেরের নাম। ওমর বলেন, গত বছর না 1000 দিরহাম দিলাম, এখন আবার কেন 1 নম্বরে তার নাম আসলো? ও প্রতিনিধি, তুমি কি আমার দেওয়া হাদিয়া আমার বন্ধু সায়েদ বিন আমেরকে দাও নাই? বলে, হ্যাঁ দিয়েছি। তুমি নিজের জন্য গ্রহণ করে নাই, রাজ্যের জনগণের জন্য গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার জন্য গ্রহণ করছে? জোরে বলেন না, কার জন্য? আর বর্তমান সমাজের, এই সমাজের না, কোন কোন সমাজের এমন অবস্থা, নেতার কাছে যদি বয়স্ক ভাতা, পঙ্গ ভাতা, বিধবা ভাতা আসে, কার্ড নিজের মন মতো যেটি আছে নিজের কাছের মন এরারে দেয়, বাকিটি খাইয়া ফেলায়। মেম্বার চেয়ারম্যানটা কথা এখন ঠিক না? এই সত্য কথা বললে সমস্যা আছে না? ভয় পাইতেছেন? মুসলমান ভয় পাইতে হবে কাকে? জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, যেই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ভালো করবে, ভালো কর্মের ফল আল্লাহ দিবে। কথা বলেন ঠিক না? খারাপি যারা করবে, খারাপির জবাবদাহিতা দুনিয়াতে না থাকলো আল্লাহর আদালত আছে না নাই? জোরে বলো। আল্লাহর কাছে জবাবদাহিতা করতে হবে। দুনিয়ার মাঝে মজলুম হওয়া ভালো, তবে জালেম হওয়া ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মজলুমরা জান্নাতি হবে, জালেমরা অন্ধকার জাহান্নামে নিমজ্জিত হবে। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলেন সমস্ত জুলুম হলো অন্ধকার, সেই অন্ধকার জাহান্নামে নিক্ষিপ্ত করবে। জোরে আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দেখেন, নরেন্দ্র মোদী নিজ জালেম, মুসলমানরা নির্যাতিত। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর রাজা বাদশাদের দিকে যদি তাকায়, তাছাড়া জুলুম নির্যাতন চলে। মায়ানমারের কথা যদি বলি, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কথা বইলা লাভ নাই, এটা আপনারা বুঝা নিয়েন। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, ওমর বললেন 1 বছর আগে 1000 দিরহাম দিয়েছিলাম, তুমি কি রাজ্যের প্রধানের কাছে দাও নাই? বলে, হ্যাঁ দিয়েছি, তবে নিজের জন্য গ্রহণ করে নাই, গরিব মানুষের জন্য গ্রহণ করেছি। এর নবীর উম্মতের দল। ওমর বলেন, আমি মদিনা থেকে হিমস যাব, ভ্রমণ করব। ওমর মদিনা থেকে হিমস যখন আসলেন, একটা স্টেজ বানায়া সকলে আনন্দ চিত্তে প্রধান অতিথি হিসাবে ওমরকে গ্রহণ করলেন। ওমর প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করিয়া, প্রধান অতিথির আসন গ্রহণ করিয়া বলেন, ও হিমসের জনগণ, তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়? শত শত মানুষ যখন ময়দানে বসা, সকল মানুষের পিছনে একটা হাত উঠায় বলে, ওমর, আমি জনগণের কাতারে মজলিসে বসে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের মাঝে আল্লাহর ভয় কেমন ছিল, তারা আল্লাহকে কতটুকু পর্যন্ত ভয় করত। আমার ভাইয়েরা, ওমর ডাকলেন, গোটাই হিমসের জনগণকে প্রশ্ন করলেন, ও হিমসের জনগণ, তোমাদের প্রধানমন্ত্রী কেমন রাষ্ট্র পরিচালনা করেন? জনগণের হক কেমন আদায় করেন? তোমাদের কাছ থেকে ইন্টারভিউ নেব। ওমর বললেন, কেউ কি আসো তোমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবা? আপনারা কি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার মধ্যে গিয়া যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে বলে, ও স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার মানুষ, আমি প্রধানমন্ত্রী তোমাদেরকে জিজ্ঞেস করতেছি, তোমাদের মন্ত্রী এলাকার মধ্যে ভালো মন্দ কাজ কি করে, রিপোর্ট আছে কিনা? কোনো মানুষ কি স্বরাষ্ট্রমন্ত্রীর ভয়ে কথা বলবে? জোরে বলেন না, বলবে?
সম্ভব না, বলবে না, বলবে না। কেন? এরা আল্লাহর ভয় নিয়ে চলে না। এরা দুনিয়ার ক্রস ফায়ারকে ভয় করে, এরা দুনিয়ার পুলিশ প্রশাসনকে ভয় করে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামদের মাঝে কার ভয়? জোরে বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। ওমর যখন প্রশ্ন করলেন, রাজ্যের মানুষদের ভিতর থেকে 4টা যুবক হাত উঠে বলেন, খলিফা, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। জোরে কন না, কয়টা? আর জোরে বলেন না, কয়টা? 1 নম্বর অভিযোগ হলো তিনি প্রতিদিন 1 ঘন্টা বিলম্ব করে রাষ্ট্রীয় কাজে আসেন। 2 নম্বর অভিযোগ হলো মাসের মধ্যে 1 দিন বন্ধ করেন। 3 নম্বর অভিযোগ হলো তিনি হঠাৎ কান্না করে অজ্ঞান হয়ে যান। কেন অজ্ঞান হয়ে যান? কারণ জানি না। 4 নম্বর অভিযোগ হলো দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ করেন, রাতের বেলায় দরজা বন্ধ করেন। আমরা যত ব্যস্ততা আর যত বিপদে পড়ে ডাকি, আমাদের প্রধানমন্ত্রী ঘরের দরজা খোলে না। ওমর ডাক দিয়ে বলেন, ও হিমসের গভর্নর, আপনাকে আমি বিশ্বাস করি। যদি আজকের মঞ্চের মধ্যে দাঁড়ায়া আপনি বলেন আপনার জনগণ যা বলেছে মিথ্যা বলছে, আমি ওমর আপনার কথাটাকে প্রাধান্য দেব, বিশ্বাস করে নেব। কিন্তু নবীর সাহাবী বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আর জোরে বলেন না, আল্লাহু আকবার। আমাদের সকলের একজন বিচারালয়ের বিচারক আছেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট বলেন, ঢাকা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেন, পৃথিবীর সমস্ত কোর্টের মাঝে দুর্নীতি হলেও, মিথ্যা সাক্ষী হলেও উকিলরা ভালো মানুষকে জেলে পাঠাইবার জন্য অপরাধী সাজায়, আর অপরাধীদেরকে বাঁচাইবার জন্য নির্দোষ প্রমাণ করে। এটা আমাদের দেশের কোর্টের মধ্যে আছে। কিন্তু আল্লাহ যেদিন বিচারালয়ের মাঠ কায়েম করবে, ওই দিন মানুষ মিথ্যার আশ্রয় নেওয়ার সাহস পাইবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওমর যখন এই কথা বললেন, সায়েদ বিন আমের বলেন, খলিফা না, ব্যাখ্যা শুনতে চাইছেন তাহলে শুনেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, আমি কেন প্রতিদিন রাষ্ট্রীয় কাজে 1 ঘন্টা বিলম্ব করে আসি? ওমর ধমক দিলেন, আপনি হলেন রাষ্ট্রের প্রধান, আপনার কাছে যদি সময়ের গুরুত্ব না থাকে তাহলে তো রাষ্ট্র রসাতল যাবে, ধ্বংস হয়ে যাবে। যেমন মনে করেন আপনাদের এই চকবস্তা এলাকার ইমাম সাহেব হলো মসজিদের খতিব ও ইমাম, ওনার কাছে যদি সময়ের গুরুত্ব না থাকে, একদিন যদি এশারের নামাজ পড়ায় 7টা, আর একদিন যদি পড়ায় 8টা, আর একদিন যদি পড়ায় 9টা, এই মসজিদে মুসল্লি বাড়বে না কমবে? জোরে কর না। হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আর কসবা সদর হসপিটাল বলেন, সরকারি জায়গায় সরকারি গাড়ির কথা যদি বলেন, 9টার গাড়ি 10টায়, 10টার গাড়ি 12টায়। কথা বলেন ঠিক কি না? এদের জবাবদাহিতা নাই। ওমর বললেন, সাবধান, আপনি কেন 1 ঘন্টা বিলম্ব করেন? কারণ ব্যাখ্যা করেন। খলিফা যখন ধমক দিলেন, সায়েদ বিন আমের বলেন, খলিফা, আমার ঘরের মাঝে ছোট্ট ছোট্ট 5টা ছেলে মেয়ে আছে। আমার বাচ্চাগুলার প্রতিদিন, আমার বিবি হলো অসুস্থ, আমার বিবি একজন অসহায় মানুষ, আমার বিবি এত দুর্বল যে নিজের সংসারের কাজ নিজে আঞ্জাম দিতে পারে না। ফজরের নামাজ আদায় করার পর আমি নিজে রাষ্ট্রীয়ভাবে আমার রাষ্ট্রের পক্ষ থেকে গড়ের ভিতরে কোনো খাদেম নিযুক্ত করে নাই। ওগো খলিফা, আমি গড়ের বাচ্চাগুলার জন্য সকালের খাবার রেডি করিয়া, রুটির খামি বানায়া সন্তানগুলারে সারা দিনের খাবার তৈরি করে দিই। প্রতিদিন যখন রাষ্ট্রীয় কাজে আসি, আমার 1 ঘন্টা বিলম্ব হয়ে যায়। যখন রাজ্যের মানুষ এই ব্যাখ্যা শুনলেন, রাষ্ট্রের প্রধান 1 ঘন্টা বিলম্ব সংসারের কাজের জন্য, অসুস্থ বিবিকে খেদমত করার জন্য এই 1 ঘন্টা সময় বিলম্ব করেন,
তখন রাজ্যের মানুষ বলেন, খলিফা, আগে যদি জানতাম আমাদের রাষ্ট্রের প্রধান প্রতিদিন তার সংসারের কাজ আঞ্জাম দেওয়ার জন্য 1 ঘন্টা সময় বিলম্ব করে, আমরা অভিযোগ করতাম না। ওগো খলিফা, আমরা 1 নম্বরের অভিযোগ উর্দু করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খলিফা ওমর বলেন, তাহলে প্রতি মাসে 1 দিন কেন বন্ধ করেন? সায়েদ বিন আমের বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি প্রতি মাসে 1 বার বাজারে যাই, তার মানে হলো সারাদিন আমি বাজারে গিয়া সময় দেই না। আর আজকে আমাদের অবস্থা হলো বাজারে গিয়া ঘন্টার ঘন্টা সময় নষ্ট করি, মসজিদে গিয়া গড়ির টান দেখিয়া হুজুররে ধমক দেই। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে জুমার দিন তো একেবারে সর্বনাশ। দেড়টায় যদি নামাজ না হয়, 5 মিনিট 10 মিনিট বিলম্ব হলে হুজুররে নামাজের পরেই ওয়ার্নিং দে, হুজুর টাইম মতো নামাজ পড়িয়েন। কথা কোন ঠিক না? এই বাটপাড়ে গিয়া বাজারে গিয়া সময় ঘন্টার ঘন্টা সময় নষ্ট করে, আর মসজিদে আসলে বারবার গড়ির টাইম দেখে। কথা কোন ঠিক না? যাওয়ার সময় মসজিদে গেছে, বার্মিজ জুতা পরে, আসার সময় আরেকজনের বাটা জুতা লিয়া দূর। এই হলো মুসলমানের অবস্থা। সুন্নত পড়ার টাইম নেই, নফল তো দূরের কথা। আল্লাহ হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। এই অবস্থার মুসল্লি আপনাদের সমাজে আছে? হ্যাঁ, যায় সবার শেষে, আসার সময় সবার আগে, আছে এরকম মুসল্লি? আল্লাহ হিদায়াত দান করুন, সকলে বলে আমিন। আপনারা ঘুমাইতেছেন? সকলে ঘুমাইতেছেন নাকি? জাগ্রত হয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত সায়েদ বিন আমের বলেন, খলিফা, আমি প্রতি মাসে 1 বার বাজারে যাই, তার মানে হলো সারাটা দিন আমি বাজারে নষ্ট করি না। আমার গায়ে যে জামা দেখতেছেন, এই জামাটা এত মোটা, আমি যখন মাসে 1 বার জামাটা ধৌত করি, রৌদ্রের সূর্য দেয়, সূর্যের আলোতে দেয়, এই জামা শুকাইতে 1 দিন সময় লেগে যায়। আল্লাহর নবী বলছেন, পুরুষ আর মহিলা যারা ভিজা কাপড় পরিধান করবে যেন ঘরের আঙ্গিনার বাহিরে না যায়, এই জন্য আমি ভিজা কাপড় পরিধান করে রাষ্ট্রীয় কাজে যাই না। কাপড়টা শুকাইতে আমার 1 দিন সময় লেগে যায়। আমার ভাইয়েরা, জামা ছিল রাষ্ট্রের প্রধানের একটা। আজ এলাকার রিক্সাওয়ালা, সিনজিওয়ালা, শ্রমিক, কৃষক, ধনী, গরিব সবাই বলেন, কয় সির জামা কাপড় আছে আমরা জানি না। আলমারিতে কাপড় ভরা, কিন্তু নামাজ পড়ার কথা বললে বলে হুজুর শরীর কাপড় ভালো না। কথা কোন ঠিক কিনা? নামাজের সময় মসজিদের সামনে বসে যুবকরা দুষ্টামি করে, তো ইমাম সাহেব বললে, এই ভাইরা নামাজ পড়বেন না? তো হুজুর প্যান্টটা ভালো না। কথা কেন? এমন মুসলমান আছে না নেই? প্যান্টটা ভালো না মানে মুসলমানের সন্তান দাঁড়ায় প্রস্রাব করে, এটা তো ভাবাও কষ্টকর। গরু ছাগল এরা দাঁড়ায় প্রস্রাব করবে, এদেরকে বানাইছে এই সিস্টেমে। আর মুসলমান আজ এত টাইট প্যান্ট পরে, বৈশা মারার সময় না, দাঁড়ায় মিশিং ছেড়া দেয়। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাপড়কে অভিযোগ বানায়, কাপড়ের দোহাই দিয়ে আপনি নামাজ পড়েন না। ও মুসলমান, একদিন এই মডেলিং কাপড়, এই গেঞ্জি আর্জেন্টিনার পরেন, ব্রাজিলের গেঞ্জি পরেন, এইগুলা খুলে রেখে একদিন সাদা কাপড় দিয়ে মোড়ায় মসজিদের সামনে জানাজা দিয়া জীবনের শেষ বিদায় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডানে বামে কোনো কথা নাই। আজ মহিলাদের ক্ষেত্রে একই অবস্থা। স্বাধীন বাংলাদেশের মধ্যে কত মহিলার পোশাকের স্বাধীনতা চায়, যাদের চরিত্র এবং জন্মের ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? ঢাকার রাজধানীতে দাঁড়ায় সাংবাদিকদের সামনে যারা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে, এরা যখন বিশ্ব সাথে তাল মিলাইয়া বাংলাদেশের মধ্যে চলতে চায়, বাংলাদেশটা হলো ইসলামের দেশ, কোরআনের দেশ। বাংলাদেশ হলো 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আমার আপনার মা বোনরা পর্দা করবে, এইটাই হলো স্বাভাবিক। বেপর্দায় কোনো মুসলমানের সন্তান চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পর্দা করা আল্লাহর হুকুম, হলো ফরজ। আর আপনার আমার মেয়েটা সারা রাত ইন্টারনেটের মধ্যে ঢুকিয়া, সিরিয়ালের মধ্যে ঢুকিয়া
দুনিয়ার মাঝে যখন আপনার আমার মেয়েটা টিভির মধ্যে স্টার জলসা জি বাংলা চ্যানেল দেখে সিরিয়ালের নাটক দেখে এরা কাপড় চোপড় কেনার সময় দুনিয়ার পরিমণির কাপড় চোপড় কিনা কাটা করে ফাতেমার আদর্শের কাপড় আর বুকরা এরা পরে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সিরিয়ালের নাটক দেখিয়ে কাপড় চোপড় কেনার সময় এদের সিরিয়ালের কাপড় পরিধান করে, চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদেরকে জীবনের মডেল বানাইছে আমার আপনার বোনটা, এই নায়ক নায়িকাদের আখলাক যদি বলি, এদের জন্মের আগে সন্তান, বিবাহের আগে সন্তান জন্মায়, কথা বলেন ঠিক কিনা? ইউরোপ আমেরিকা ঘুরে যখন বাংলাদেশে আসে, সাংবাদিকরা প্রশ্ন করে, ম্যাডাম এইটাকে? বলে সন্তান। বলে বাপকে ডাকো, তোমরা খুঁজা দেহ। নাউজুবিল্লাহ করতেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিবাহের আগে সন্তানের খবর, এরপরে গায়ে হলুদ, এরপরে বিবাহ। এটা কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? আর জোরে বলেন না, কি সন্তান? এটা নায়ক নায়িকাদের ঘরে হইলে সমস্যা নেই, যদি হুজুরের ঘরে সর্বনাশ, কথা বলেন ঠিক না? পরপুরুষের সাথে আজি মিলামিশার দায়, তাই তো বিয়ের আগে তাদের ছেলে মেয়ে হয়। পরে কোন মহাজন আসল বাবা পায় না খুঁজিয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া, গড়ের নারী রাস্তায় নামছে পর্দা সারিয়া, ঠিক কিনা তোরা কান? বর্তমানের নারীগণে যেমন ভাব দেখায়, পুরুষগণে চলবে আবার বোরকা পরে গায়। নারীর জাগাতে চলবে পুরুষ পর্দা করিয়া, তোরা দেখ দেখ রে চাহিয়া, গড়ের নারী রাস্তায় নামছে পরিমণি হইয়া, ঠিক কিনা তোরা বলো? আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে। মুসলমানের দেশে যারা পোশাকের স্বাধীনতা চায়, এরা মুসলমানের বৈধ সন্তান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকদের আস্তানা, নাস্তিকদের আস্তানা, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আমার ভাইয়েরা, হযরত সায়েদ বিন আমের বলেন, খলিফা আমার শুধুমাত্র একটা জামা যদি ভিজা কাপড়টা পরে আমি যখন রাষ্ট্রীয় কাজে যাই, ভিজা কাপড় পরিধান করলে কাপড়ের ভিতরে যা আছে সবগুলা বাহির থেকে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী বলেন, ভিজা কাপড় পরিধান করে গড়ের আঙ্গিনার বাহিরে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বলেন, ওগো খলিফা, আমাদের আমির, আমাদের গভর্নর, আমাদের প্রধানমন্ত্রী, একটা কাপড় শুধুমাত্র তার, যদি আগে জানতাম কোনদিন আপনার কাছে অভিযোগ করতাম না। 3 নাম্বার কারণ, তিনি কেন রাষ্ট্রীয় কাজে রাতের বেলায় কাজ করতে বসলে কান্না করে অজ্ঞান হয়ে যায়? আমাদের আমিরের কি মিক্রি ব্যারাম আছে তা তো জানি না। ওমর বলেন, ওরে সায়েদ বিন আমির, আপনি হলেন হিমসের কেন্দ্রীয় মসজিদের ইমাম। আল্লাহর নবী বলেন, কোন ইমামের যদি মিক্রি ব্যারাম থাকে, ইমাম যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে যখন নিয়ত করবে, ইমাম যদি অজ্ঞান হয়ে যায়, সমস্ত মুসল্লির নামাজ বাতিল হয়ে যাবে। ওগো সায়েদ বিন আমির, আপনার কি মিক্রি ব্যারাম আছে? এই কথাটা বলতে দেরি সায়েদ বিন আমির কান্না করতে দেরি না, ডাক দিয়ে বলেন, খলিফা আমার কোনো মিক্রি ব্যারাম নাই। তাহলে শুনেন, কেন আমি অজ্ঞান হয়ে যাই? আপনার কাছে ঘটনা বর্ণনা করি, অতীতের একটা ইতিহাস, কেউ জানে না, আপনার কাছে আজকে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কি বলবো ঘটনা? কষ্ট হইতেছে আপনাদের না? দোয়া করে দিতাম, আল্লাহ সবাইকে কবুল করে বলে আমিন। নবীর সাহাবী হযরত সায়েদ বিন আমির বলেন, আমি তখনও কালিমা পড়ে মুসলমান হই নাই। আমি যখন মক্কায় ছিলাম, মক্কার লিডার তখন আবু সুফিয়ান সমস্ত আরবের দুষ্ট প্রকৃতির যুবকদেরকে ডাইকা বললেন, এরা আরবের যুবকেরা, তোমরা কি জানো
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মদিনায় চলে গেছি, মদিনায় গিয়ে কোরআন দিয়া রাষ্ট্র কায়েম করেছি, নতুন ইসলামী হুকুমত কায়েম হয়েছে। আর মদিনার প্রেসিডেন্ট হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আরবের কোরআনটা যদি মদিনা থেকে ছিনিয়ে না আনা যায়, তাহলে যে মদিনায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে, ওই মুহাম্মদের কোরআনটা একদিন এমন হবে আরব সহ গোটা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা জাহান ইসলামী হুকুমত চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে। এখনো সময় আছে, মুহাম্মদের কোরআনটা দুনিয়া থেকে সরায়া দাও। জোরে কর নাউযুবিল্লাহ। সবাই বলেন, কোরআন নাজিল করেছেন কে? কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনটাকে আমি হেফাজত করব। আবু সুফিয়ান বলেন, এইভাবে গেলে মদিনা থেকে কোরআনটা ধ্বংস করা যাবে না। মুসলমান সাজিয়া 10 জন কাফেরকে মদিনায় পাঠাইলেন। আল্লাহর নবীর কাছে গিয়া 10 জন কাফেরের বাচ্চা মুসলমান সাজিয়া, জোরে বলেন না কি সাজিয়া? আরো জোরে বলেন না কি সাজিয়া? মুসলমান সাজিয়া। আমার বয়ানের কথা যদি না বুঝেন, ওয়াজ বুঝবেন না। সবাই বলেন, মুসলমান হয়েছে না মুসলমান সাজে? আরো জোরে কন। এবং সাজুন না মুসলমান, চোখ বস্তা কাইমপুর নয়নপুর কসবা বাংলাদেশে অভাব নাই, প্রকৃত মুসলমানের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সাজে, কুরবানির সময় 7 শরিকে মুসলমান। কথা কোন ঠিক না? আমি গবেষণা করে পাইলাম 5 জায়গায় সাজুন না মুসলমান পাওয়া যায়। জোরে বলেন না কয় জায়গায়? সবাই বলেন না কয় জায়গায়? 1 নাম্বার পাওয়া যায় জুমার দিন মসজিদে। সারা সপ্তাহে টুপির খবর নাই, জুমার দিন বিবিরে কয় টুপিটা না আলমারের উপরে ছিল, টুপি কই? রিমোট আছে, টুপি নাই। আসলে তো সারা সপ্তাহ রিমোট দিয়া টিভি কন্ট্রোল করে, মাগার টুপি দিয়া নামাজ পড়ে না। বোঝেন না মনে কথা? এই জন্য আলমারির উপরে রিমোট আছে, মাগার কি নাই? টুপি নাই। এই যে জুমা পেরে গেছে, আর এক শুক্রবারের আগে হেড টুপির কোনো দরকার নেই। কথা কোন ঠিক না? আর এই যে 10 নম্বরের গেঞ্জি কিনছে, যতদিন নাসির মাগার এটা লাগায় ঘুরবে। কথা কোন ঠিক না? এমন যুবক আছে না নাই? আর্জেন্টিনার জন্য খুব পাগল, জীবন দিয়া দিবে। এই যে টাঙ্গাইলের এক যুবক নিজের ছাদের উপরে পতাকা টাঙ্গাইতে গিয়ে আর্জেন্টিনার পতাকা বিদ্যুতের শটকায় মারা গেছে। সবাই বলেন, এটা কি শহীদি দরজা পাইব? জোরে বলেন না, ভালো মৃত্যু মরছে। ইহুদি খ্রিস্টানের মহাব্বত অন্তর আছে, নবীর আদর্শের মহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর সাহাবীরা নিজেরা এক একটা সুন্নতকে জিন্দা রাখার জন্য আল্লাহর নবীর সোহবত থেকে তারা সাহাবী হয়েছেন। আল্লাহর নবী বলেন, শেষ জমানায় আমার কোন উম্মত যদি মানতা মাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। আল্লাহর রাসূল বলেন, একটা সুন্নতকে জিন্দা করে আমার গলা কাটা যে সমস্ত শহীদ সাহাবে কারাম 100 আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, শেষ জমানায় আমার একটা উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করে, তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে টুপি মাথায় দিতে আমাদের মজা লাগে না। অনেকে বলবে যে হুজুর টুপি মাথায় দেওয়া কি ফরজ, না দিলে কি হবে? আমি বলি, দিলে সমস্যা কোথায়? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, সাজুন না মুসলমান 5 জায়গায় পাওয়া যায়। জুমার দিন মসজিদে সাজুন না মুসলমানের অভাব নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা 3 জায়গা। 4 নাম্বার হলো জানাজার নামাজ। 5ম নাম্বার হলো রমজানে যদি ইফতার পার্টি, মসজিদে বিরানি দিয়া ইফতার মাহফিলের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? নেতা আসছে ঢাকা থেকে, ইফতার মাহফিল চোখ বস্তা, বারবার ঘরের দিকে তাকায়, কলিজা শুকাই গেছে রে, কি বড় রোদ। হুজুর এখনো কি ইফতারের টাইম হয় নাই?
আর কতক্ষণ? হুজুরকে 10 মিনিট। আরো 10 মিনিট। পিছন থেকে একজনকে, স্যার আপনি তো কিছুক্ষণ আগে পানি খাইলেন। বুঝেন নাই বাটপার কারে কয়? হ্যাঁ, এমন বাটপার আছে না নাই? রোজা না রাখলেও ঠোঁট মোট শুকায় ইফতার মাহফিলে বিরিয়ানির লেগে মসজিদের বারান্দায় গিয়ে গৌড়ায়। আর প্রকৃত মুসলমান সারার দিন রোজা রেখে রিক্সা চালায়, 1 ফোঁটা পানি জিব্বায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইফতারের যখন সময় হয়, শরবত, ঠান্ডা পানি সব কিছু চোখের সামনে থাকে। সারাদিন রিক্সা চালাইছে, মাইটাইল্লার কাজ করছে, মাটি কাটছে। আল্লাহর বান্দার কলিজা শুকাই গেছে, একটা ফোঁটা পানি আল্লাহর বয়ে জিব্বার মধ্যে দেয় না। এইটা হলো প্রকৃত আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর ভয় না, মানুষ থেকে ধোঁকা দিয়ে রাস্তার আড়ালে পর্দা লাগায় কলা রুটি, চা, সিগারেট খায়, এরা আল্লাহকে ভয় করে না। এরা হলো ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার যখন 10 জন সাজুন্না মুসলমান মদিনায় আসলেন, মনে আছে আপনাদের? কি হলেন ভাই, কোনো সমস্যা? আমার ভাইয়েরা নবীর কাছে এসে বললেন, নবী, মদিনা মক্কা থেকে আসলাম, মক্কায় তো অনেক মুসলমান আছে, এরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে কোরআনের তালিম দেওয়ার মতন কেউ নাই। আপনি আমাদের সাথে কোরআন পড়তে পারে, কোরআনের হাফেজ যদি থাকে আমাদের কাছে কাউকে দিয়ে দেন। আল্লাহর নবী একটা হাদিস তেলাওয়াত করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মাঝে সবচাইতে উত্তম, সবচাইতে দামি ওই ব্যক্তি যে কোরআনটা পড়ে এবং অন্যকে কোরআনের তালিম দেয়। আমার ভাইয়েরা, মাদ্রাসায় বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। করোনা ওমিক্রনের দোহাই দিয়া স্কুল কলেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকের জন্য বন্ধ ছিল। নতুন করে নাস্তিক শিক্ষা সিলেবাসের মধ্যে ধর্মীয় শিক্ষা বন্ধ করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আমার ভাইয়েরা, সব শিক্ষা আছে, ধর্মীয় শিক্ষাও আছে, কিন্তু 100 নম্বরের পরীক্ষা নাই। আমরা বলতে চাই, বাংলার মুসলমান এই সিলেবাস মানবে না। কথা বলেন ঠিক কিনা? বাধ্যতামূলক 100 নম্বরের পরীক্ষা, ধর্মীয় শিক্ষার পরীক্ষা ব্যবস্থা বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় আমার দেশের সন্তানরা শিক্ষিত হয়ে অগ্রবাদী হবে, মৌলবাদী হবে, এরাই রাজাকার হবে, এরাই আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, মিথ্যা মামলা দিবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মাদ্রাসা কওমিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলেন জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের কাছে ইমানের মূল্য আছে না নাই? আর যারা বলেন না ইমানের মূল্য আছে না নাই? এই দেশের কোন প্রাইমারি, কিন্ডারগার্টেন, হাই স্কুলের মধ্যে মুসলমানের সন্তান ধর্মীয় কিতাব পড়ার কোনো ব্যবস্থা নাই। মুসলমানের দেশে, মুসলমানের সমাজে যদি সংসদ থেকে বিল পাস করে নতুন শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা 100 নম্বরের পরীক্ষা বাতিল করা হয়, এই দেশের টবিওয়ালারা তা কখনো বরদাস্ত করে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী, আমাদের সাহাবায়ে কেরাম যে শিক্ষা পেয়েছিল লাউহে মাহফুজ থেকে 1000 বছর আগে, যে শিক্ষা স্বয়ং জিবরাইল আল্লাহর রাসূলকে দিয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার রবের নামে। যেই শিক্ষার মধ্যে রবের পরিচয় আছে, সেই ধর্মীয় শিক্ষাকে যদি 100 নম্বরের পরীক্ষা বাতিল করে নতুন শিক্ষা সিলেবাস বাংলার জমিনে ব্যবস্থা করা হয়, এই সমস্ত নাস্তিকবাদী শিক্ষামন্ত্রীর পদত্যাগ মুসলমান চাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শিক্ষা ব্যবস্থা বহাল চাই, বহাল চাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমার কথা মনে আপনারা বুঝেন নাই।
প্রাইমারিতে হাই স্কুলে ধর্মীয় শিক্ষা আছে, 100 নম্বরের পরীক্ষা নাই। সবাই বলেন পরীক্ষা না থাকলে কোন সন্তান এই বিষয়টা পড়বে? জোরে বলেন না পড়বে? চকবস্তার মুসলমান আমাদের চেয়ারম্যান মহোদয় বলছেন যে নেশার দ্রব্য দেশ থেকে সমাজ থেকে উৎখাত করতে হবে। ধর্মীয় শিক্ষা না থাকলে প্রত্যেকটা সন্তান নেশাখোর গাঞ্জাখোর হবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ধর্মেই মদকে হারাম বলে, একমাত্র ইসলাম এই দেশের গাঁজা ইয়াবা ট্যাবলেটকে হারাম বলে। আর নতুন করে যদি শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করা হয়, আপনার আমার সন্তান বড় হয়ে আল্লাহ চিনবে না, নবী চিনবে না, কোরআন চিনবে না। এরাই যখন রাষ্ট্র চালাবে, রাষ্ট্রীয় কাজে টেন্ডারবাজি চাঁদাবাজি করবে, দেশের মাল আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে এইগুলা করা সম্ভব নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় কোন শিক্ষার মাঝে আছে? ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আজ বড় অক্ষরের মাঝে, আজ বড় অক্ষর করে লেখা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যেই শিক্ষকের হাতে স্কুল কলেজের মাঝে আমার বোনের চরিত্রের উপর হামলা করা হয়, যেই কোচিং সেন্টারে আমার বোনকে যৌন হয়রানি করা হয়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা চরিত্রের শিক্ষা দেয়, যেই শিক্ষা মানুষকে পরকালের শিক্ষা দেয়, আল্লাহ ও আল্লাহর রাসূলের শিক্ষা দেয়, এই শিক্ষা হলো মুসলিম জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষার নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেই কোরআনের আয়াত দিয়ে আল্লাহ সর্বপ্রথম গাড়ে হাড়ার মধ্যে নবীকে শিক্ষা দিয়েছিলেন, নবী পড়েন আপনার রবের নামে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সরকারের বিরুদ্ধে কিছু বললাম? সরকারের বিরুদ্ধে কোনো কিছু বললাম? জীবনের চেয়ে ঈমানের মূল্য বেশি। জোরে বলেন না জীবনের চেয়ে? আরো জোরে বলেন না জীবনের চেয়ে? আমি মুসলমান, আপনার আমার কাছে পৃথিবীর সবকিছুর চেয়ে দামি হলো ঈমান। দামি কি? সবাই বলেন দামি কি? ঈমান নিয়ে মরতে চাই। রাজি আছে না নাই? কারা কারা চাই? নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। আমার ভাইরা, 10 জন সাজুন্না মুসলমান মদিনায় গেলেন। আল্লাহর নবী 10 জন হাফেজ কোরআনকে মক্কার দিকে তাদের সাথে কাফেলা বানায় রওনা করে দিলেন। অর্ধ রাস্তা আসার পর পাহাড়ের চূড়া থেকে নামো, আমরা তোমাকে সসম্মানে মদিনায় ফিরিয়ে দেব। আমার ভাইয়েরা যখন খানে কাবার মালিকের কসম কাটলেন, হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়া থেকে নামলেন, হাতে পায়ে রশি লাগায়া মক্কায় নিয়ে হাজির করলেন। মক্কার কাফেরদের লিডার আবু সুফিয়ান আয়েশা যখন হাজির হলো, বিশাল বড় মঞ্চ বানায়া কাফেরদের উপস্থিতির মাঝে মুসলমান হাফেজ কোরআনকে আবু সুফিয়ান বলেন, এরে আবু সুফিয়ান বলে, এরে হাফেজ কোরআন, তোমার রব আছে আসমানে, তোমার নবী আছে মদিনায়। আর আমাদের জনসম্মুখে যদি তুমি একটা কথা স্বীকার করো, তাহলে তোমাকে সসম্মানে ছেড়ে দেব। জীবনের মায়া যদি থাকে, তাহলে তুমি বলো মুহাম্মদ হলো মিথ্যা নবী, মুহাম্মদের ধর্ম হলো মিথ্যা ধর্ম, মুহাম্মদের কোরআনটা হলো মিথ্যা বাণী। জোরে কন্না নাউযুবিল্লাহ। হাজার হাজার কাফেরের মাঝে একজন মুসলমান মঞ্চের মাঝে হাতে পায়ে রশি বাঁধা, ওই হাফেজ কোরআন ডাক দে বলে, আবু সুফিয়ান, মক্কার লিডার হতে পারো, তোমার জ্ঞান বুদ্ধি তো বড় নয়, তোমার কাছে মুসলমানের খোদা আসমানে আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, কিন্তু একজন মুসলমানের কলবে আছে আল্লাহ, তার হৃদয়ে আছে মদিনার নবী। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা,
জিদি সে হারাম। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 যুবক চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ও আওয়ামী লীগের ভাই, ও বিএনপির ভাইরা, এরা ছাত্রলীগ যুবলীগের ভাইরা, ভালো করে শুনো। এই জমিনের মধ্যে যারা আওয়ামী লীগকে মহাব্বত করে, এরা নৌকার সিল লাগায় বোঝায় আমরা আওয়ামী লীগের লোক। বিএনপিকে যারা মহাব্বত করে, এরা দানের শীষের সিল লাগায় বোঝায় আমরা বিএনপির লোক। এই জমিনে আল্লাহর নবীকে যারা মহাব্বত করে, এরা দাড়ি লম্বা করে মাথায় টুপি দিয়া বোঝায় আমরা মদিনার কামলেওয়ালার আশেক উম্মত। কথা বলেন ঠিক কিনা? হামসুরাত হামসিরাতে মুস্তফা দরতামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজম তাবয়াবি আই পাসার। আদর্শ যদি মানতে হয়, নবীর আদর্শের মালাটা গলায় দাও। এরা যুবক, কাল হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা নবীর সামনে যখন হাজির করবে, পানির পিপাসায় যখন কলিজা ফেটে যাবে রে যুবক, ওই দিন একজন নবীর কাছে ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে, যে পানিটা দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে। হাউজে কাউসারটা আমার আপনার নবীর হাতে থাকবে। যে উম্মতের দাড়ি থাকবে না, যে উম্মতের মাথায় নবীর সুন্নতের টুপি থাকবে না, যেই নবীর উম্মত সুন্নত পড়বে না, মেসওয়াক ব্যবহার করবে না, নবীর সুন্নতি জামা ব্যবহার করবে না, নবীর আশেক উম্মত দাবি করবে, দাড়ি কামায়, টুপি মাথায় দেয় না, একটা সুন্নত মানে না, দস্তরখানায় খানা খায় না, এ আল্লাহর বান্দা ডান দিক দিয়ে হাঁটে না, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া প্রবেশ করে না, বাহির হওয়ার সময় বাম পা দিয়া বাহির হয় না। নবী বলবেন, দুনিয়ায় আমার সুন্নতকে তো জবাই করলা, আমার সুন্নতকে তো অস্বীকার করলা, আমি নবীর কলিজায় আঘাত দিয়ে কিভাবে আল্লাহর তোরে জান্নাতের আশা করো? এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, আজকে তোমরা তোমাদের পকেটের টাকা খরচ করে তাফসীরের ব্যবস্থা করেছো। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলি, দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য নয়। সবাই বলেন না, মাহফিলের ব্যবস্থা করেছি কার জন্য? আরো জোরে মহাব্বতের সাথে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য, নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম যদি মানো, নবীর সুন্নত মতে যদি যুবক তুমি চলো, তাহলে আল্লাহ খুশি হবে, রাসূলও খুশি হবে। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য যুবক তোমাকে বলি, হাতে পায়ে ধরে বলি, রে যুবক, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেটের অভাব নাই। দাড়িও কামায় না, টুপিও ফালায় না, একটা টাকাও হারামের খায় না, মা বাবাকে কষ্ট দেয় না। আল্লাহর ঘর মসজিদে আজান হলে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। সবাই বলেন না, এমন যুবক আমাদের সমাজে, আমাদের মহল্লায়, আমাদের বাংলাদেশে আছে না নাই? এরা চকবাস্তা এলাকার যুবক, তুমি কেন পারবা না? কপালটা বুঝি পড়িয়া গেছে। মোবাইলের পিছনে সময় দাও, এ বান্দা দুনিয়ার গুনার পিছনে সময় দাও, খেলার পিছনে সময় দাও। আমার আল্লাহর ঘর মসজিদে কি সময় দিতে মন চায় না রে যুবক? এই জীবনে কত যুবকের জানাজায় হাজির হইলা, এই জীবনে কত বন্ধুর কবরে নিজের হাতে বাঁশকাইটা কবরে দিলা, না জানি নিজের বাঁশের জারের বাঁশ আপনার আমার জন্য কোন দিন ঘরের দরজায় হাজির। এর বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি না পরমান কি এমন জুড়ে চাপ মারবে রে যুবক?
সহ্য করতে পারবি না। এই জন্য মাহফিলে আসছো, তওবা করিয়া বাড়ি ফিরবা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ এই জীবনে যত গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না। সবাই বলেন না আমাদের গোপনের গুনার খবর জানেন কে? আর জোরে বলেন না আমাদের গুনার খবর জানেন কে? মোহাব্বতের সাথে একটু মায়া লাগায়া ডাক দেন না ইয়া আল্লাহ। আর জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। সকলে চোখ দুইটা বন্ধ করেন আর দিলটা একটু নরম করেন, অতীতের গুনার কথা স্মরণ করেন, একটু আল্লাহর মহাব্বতে দুইটা হাত উঠায় ডাক দাও না ইয়া আল্লাহ। কেউ ডানে বামে তাকায়েন না। ভাই আমি গুনাহগার হইতে পারে, কিন্তু আজকের মাহফিল অনেক নেক বান্দারা উপস্থিত বসে আছে, যার জীবনে নামাজ খাইজা নাই, যার জীবনে নবীর সুন্নত কামাই নাই, যার জীবনে কোনোদিন বড় ধরনের পাপ করে নাই। কত হাফেজ আলেম হাজী সাহেব এই মজলিসের মধ্যে বসে আছে। একটু নিজের গুনার কথা স্মরণ করিয়া, সন্তান যেমন খাবারের জন্য প্রয়োজন হইলে মারে মা কয়া ডাকে, আল্লাহরে একটু মহাব্বতের সাথে একটু ডাক দাও না ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ খালি হাতগুলা আয় আল্লাহ আপনি নেক দিয়া ভরপুর করিয়া দেন আল্লাহ। হাত নামান। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। এ ভাই যার আমল নামায় গুনাহ আছে দেখেন না, দুইটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারো কিনা? সবাই বলেন তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে গুনাহ করছি আর তো গুনাহ করব না। ডাকতেন আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দাও ওগো মাওলা ও রব্বানা, মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে, বলো বলো আপনার বান্দা যাবে কার দ্বারে। সবাই বলেন আল্লাহ। আর যারা মায়া লাগায় বলেন আল্লাহ।
আমাদের সবাইকে মাফ করিয়া দেন, সকলে বলে আমিন। এরা যুবক শুনো, হাফেজ কোরআনের হাতে পায়ে রশি লাগায়া আবু সুফিয়ান বলে, আরে হাফেজ কোরআন, তোমার নবী আছে মদিনায়, তোমার আল্লাহ আছে আসমানে, জীবনের যদি মায়া থাকে তাহলে তুমি বলো মুহাম্মদের ধর্ম আর কোরআনটা হলো মিথ্যা। হাফেজ কোরআন বলেন না, এই দেহে যতদিন প্রাণ থাকবে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলতে পারবো না। আবু সুফিয়ানের মেজাজটা বড় গরম। এবার জল্লাদকে বললেন, জল্লাদ আজ আরবে নতুন একটি ইতিহাস করা হবে, নতুন একটি ইতিহাস রচনা করা হবে। কি রচনা করবেন? ওই হাফেজ কোরআনকে হাতে পায়ে রশি লাগায়া আল্লাহর বান্দাকে তরবারি দিয়া ডান হাতের মধ্যে আঘাত দেয় আর বলে ডান হাতটা বিক্রি করা হবে। কে কয় করবে? আল্লাহর বান্দা হাফেজ কোরআনের বাম হাতটা বিক্রি করা হবে। কে কয় করবে? তার গার্দান থেকে মাথা আলাদা করে জিজ্ঞেস করে, মাথাটাও বিক্রি করা হবে। জল্লাদকে বলার পর ডান হাতটা যখন কাটা হয়, রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। রে যুবক, আল্লাহর নবীর সাহাবী হযরতে সায়েদ বিন আমের বলেন, ওমর, আমি তখনও পর্যন্ত কাফেরদের সাথে ওই মজলিসের মধ্যে বসা, আমি দেখলাম বিনা কারণে একটা মুসলমানকে কিভাবে হত্যা করা হয়। হযরত সায়েদ বিন আমের তাকায়া দেখে হাফেজ কোরআনের ডান হাতটা কাটা হলো। হাতটা যখন জমিনে পড়া যায়, বাম হাতটা কাটা হলো। বাম হাতটা যখন জমিনে পড়ে যায়, পা দুইটা কাটা হলো। এবার হাফেজ কোরআনের মুখের মধ্যে মুস্কি হাসেন। হাফেজ কোরআন জানে রবের জন্য যদি মরেও যায়, রবের জন্য যদি মরতে পারে, ইসলামের জন্য যদি মরতে পারে, কোরআনের জন্য যদি মরতে পারে, শহীদি দরজা পাওয়া যায়। বাঁচলে গাজী, মরলে শহীদ। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন হাফেজ কোরআন হাসে, আবু সুফিয়ানের আত্মমর্যাদায় আঘাত লেগে গেল। একটা বর্ষা নিয়ে নিজে মঞ্চের উপর উঠিয়া হাফেজ কোরআনের সিনার মধ্যে আঘাত করে ছিদ্র করে ফেললো। ফিঙ্কি মেরে রক্ত বাহির হলো। আল্লাহর বান্দা যখন জমিনে পড়ে গেল, তরবারি দিয়ে আঘাত দিয়া গর্দান থেকে মাথাটা আলাদা করে দেয়। আল্লাহর বান্দা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেল। সমস্ত কাফেরের বাচ্চারা রাতের বেলায় ঘুমাইতে যায়। আপনারা সবাই বলেন না, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? ওই সায়েদ বিন আমের বলেন, ওমর, এই দৃশ্যটা আমি ওই মঞ্চের কাছে বসে বসে দেখেছি। রাতের বেলায় যখন সকলে ঘুমের ঘরে ঘুমাইতে যায়, আমার চোখের সামনে যখন এই হত্যাকাণ্ডটা ভেসে উঠল, আমি চিন্তা করলাম, আহারে কিসের মানবতা! বিনা কারণে একটা হাফেজ কোরআনকে 10 জনকে এইভাবে শহীদ করলো। এটা কোনোদিন মানবতার ধর্ম হতে পারে না। এটা কোনোদিন শান্তির ধর্ম হতে পারে না। এটা কোনোদিন মানুষের কল্যাণের ধর্ম হইতে পারে না। রাতের বেলায় ঘর থেকে বাহির হইয়া চাদর নিয়ে ওই ময়দানের মধ্যে হাজির হয়ে গেল। ওই শহীদের লাশের টুকরাগুলা জমায় জমায় চাদরের মধ্যে পেঁচায়া রাতের আধারে মক্কা থেকে মদিনার পথে রওয়ানা। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজের ইমামতি করতেছি। নবী যখন ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালাম ফিরায়, এমন সময় নবী তাকায়া দেখি মসজিদে নববীর গেটে কে জানে একটা গাড়ি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবীকে জিবরাইল জানায়া দেয়, পয়গম্বর
গতকালকে আপনি 10 জন হাফেজ কোরআনকে কাফেলা বানায়া মক্কায় পাঠাইছিলেন, তাদের মধ্য থেকে 10 জন শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শুনো, গতকালকে যে 10 জনকে আমি মদিনা থেকে মক্কায় পাঠাইছিলাম, তাদের মধ্য থেকে 10 জন শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। আর আমার আল্লাহ ওই কাফেলা থেকে আরেকজনকে কবুল করিয়া জান্নাতের গেটে দাঁড় করায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত সায়েদ বিন আমের বলেন, নবী আর দেরি নয়, পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, 4টা অভিযোগের কথা আমরা শুনছিলাম, 3টার ব্যাখ্যা করলাম, আরেকটা থাক। হ্যাঁ না, এটা বলা যাইব না, কি কন? সময় বেশি হয়ে যেতেছে না? 4 নম্বরটা শেষ করতাম। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। 4 নম্বর অভিযোগ কি ছিল মনে আছে না আপনাদের? কি কে বলতে পারবেন 4 নম্বর অভিযোগটা কি? মাশাআল্লাহ, কে? আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। এত মানুষের ভিতরে একজন মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। আল্লাহ আমার ভাইকে ইসলামের খেদমতে কবুল করো, সকলে বলে আমিন। 4 নম্বর অভিযোগ হলো, দিনের বেলায় রাষ্ট্রীয় কাজে সময় দেয়, রাতের বেলায় যখন দরজা বন্ধ করে দেয়, শত বিপদে পড়ে ডাকলেও নেতা আমাদের দরজা খোলেন না, কারণ কি? আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী, আপনি কেন দরজা খুলেন না? তিনি বলেন, খলিফা, আমি কেন দরজা খুলি না জানেননি? আমি সারাটা দিন রাষ্ট্রীয় কাজে সময় দেই, আমি রাতের বেলায় আমার মালিকের কুদরতের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করি, আমি সাজদায় গিয়ে এত মজা পাই, আমি রুকির মধ্যে গিয়ে এত মজা পাই, আমি সাজদার মধ্যে তাসবির মধ্যে এত মজা পাই। মানুষ বিপদে পড়ে কেন? মরে গিয়েও যদি দরজায় ডাকে, আমি আল্লাহর মজা রেখে ওই দুনিয়ার বান্দাদের কাজে হাজির হইতে পারি না, আমি আমার মালিককে সময় দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তাফসিরের ময়দানে আসলে, আল্লাহর ঘর মসজিদে গেলে, উলামায়ে কেরামদের বয়ানে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি খেলার সন্ধানে যাও, আর যদি দুনিয়ার পিছনে দৌড়াও, রাজনীতির পিছনে দৌড়াও, দুনিয়ার টাকার পিছনে দৌড়াও, দুনিয়ার সংসারের পিছনে দৌড়াও, আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। আমরা সবাই আল্লাহর ভয় নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে আল্লাহর ভয় থাকলে গুনাহ ছাড়া যায়, আল্লাহর ভয় থাকলে নেক আমল করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? নেতা হওয়া সত্ত্বেও গুনাহ করে নাই, রাষ্ট্রের মাল আত্মসাৎ করেন নাই, 1000 টাকার হাদিয়া আসছে, আল্লাহর ভয়ে এটা গ্রহণ করে নাই। আমি কিভাবে এটা গ্রহণ করব? যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, তাদের মধ্যে ছিল তাকওয়া, তারা আল্লাহকে ভয় করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজ আমরাও মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের তমিজ নাই, সুদের ব্যবসা তো মাশাআল্লাহ আমাদের মধ্যে নাই। হ্যাঁ, সুদের ব্যবসা আছে আপনার না? আপনারা করেন, আপনার মা বোনরা করে না মাশাআল্লাহ। হ্যাঁ, চাচার সাথে সাথে এখন চাচিও সুদের ব্যবসা শিক্ষা ফেলছে। এ কথা কন না, ঠিক না? ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, প্রতি মাসে 50,000, সাথে মারে দে 2,000, মা চিন্তার করে 12 মাসে 24,000,
কোন রকম হাঁসের ডিম মুরগির ডিম বিক্রি করে বছরে 50,000 টাকা এবার পকেটে নিয়ে ঘুরে লাগানোর লেগে। কথা কোন ঠিক না? কি লাগায়? জমিন না, কিন্তু টাকা লাগায়। যেরকম কি লাগায়? ওই যে আমাদের মুস্তাক ফৈজি হুজুর কইছিল, এবারে সরকারের চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, তো এলাকার মানুষ জিজ্ঞাসা, কেউ আপনি চাকরি করেন না, ব্যবসা করেন না, গৃহস্থী করেন না, চলেন কেমনে করে লাইরা সেইরা? কথা কোন ঠিক না? এই লাইরা সেইরা বুঝি এলাকা তো আছে না? যেরকম সুদ খাওয়া হালাল না হারাম? আর যেরকম হালাল না হারাম যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন। আজ এই সুদখোর, এই ঘুষখোরের বাচ্চারা এই মসজিদে গিয়ে আলেমদেরকে গালমন্দ করে। চিল্লায় বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই দেশের মুসলমান ইসলামকে মহাব্বত করে, কোরআনকে মহাব্বত করে। নবীর উপর আঘাত আসলে, নবীর ইজ্জতের উপর আঘাত আসলে এরা দুনিয়ার কোন রক্ত চক্ষুকে মুসলমান ভয় করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ঈমান নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। সচেতন হতে হবে। মা বোনদেরকে বলবো, সন্তান ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে বলবেন, ধর্মীয় শিক্ষার 100 নম্বরের পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় মুসলিমদের সন্তান যদি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, সব স্কুল বন্ধ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কি কম দুঃখের কথা, আজ যে এত বড় মাহফিল, এত বড় কোরআনের তাফসির, কোন হিন্দুর বাচ্চা আসছে এখানে? জোরে বলেন না আসছে? কোন পুলিশের প্রয়োজন আছে? কিন্তু আপনারা দেখবেন যখন পূজা মণ্ডপ শুরু হয়, মুসলমান যায় কি যায় না? মুসলমান এত যায়, হিন্দুর বাচ্চারা ভয় পায়। কেন যায়? কেন ভয় পায় জানেন? এই দেশটা হলো মুসলমানের দেশ, এই দেশে হিন্দুরা হলো সংখ্যালঘু। কথা বলেন ঠিক কিনা? এরা পূজা উৎসব শুরু হওয়ার আগে থানাতে গিয়ে একটা দরখাস্ত করে, স্যার আমাদের নিরাপত্তা দরকার। কেন? উৎসব করে আমরা, কিন্তু মুসলমান যেই পরিমাণে আমাদের পূজা উৎসবে যায়, স্যার আমরা ভয় পাই, না জানে কোন দিন হামলা করে হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে এই মাহফিল তো, এই তাফসির বিকাল 4টা থেকে শুরু হয়েছে। কোনো হিন্দুর বাচ্চা এই জায়গায় আসছে একটা গজল তো দূরের কথা, কবিতা গাওয়ার জন্য। জোরে বলেন না? আরো 5 দিন মাহফিল থাকলে আসবে কোনো হিন্দুর বাচ্চা? কিন্তু মুসলমান দাবি করে সত্য, মুসলমানের বাচ্চা গিয়ে বাতাসা খায়, খানা খায়, বক্সে গান লাগায়া মুসলমানের বাচ্চা নাচানাচি করে। কথা কোন ঠিক কিনা? এরাই হলো মুনাফিক, এরাই হলো অগ্রবাদী। কথা বলেন ঠিক কিনা? এরাই মুসলমানের সমাজকে নষ্ট করতে চায়, এরাই মুসলমানের সমাজে আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার ছড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আলেমরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আলেমরা কোরআনের কথা, ইসলামের কথা বলে। আলেমদের সাথে যারা চলবে, আলেমদের সুহবতে যারা থাকবে, আলেমদেরকে যারা মহাব্বত করবে, উলামায়ে কেরামদের সাথে তারা জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহর ভয় ব্যতীত যত বন্ধু আছে, তাকওয়া ছাড়া যত বন্ধু আছে, সমস্ত বন্ধুরা কাল হাসরের ময়দানে একে অপরের শত্রু হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। আজকে সমাজে আলেমদেরকে হাতে পায়ে রশি লাগায়া যেইভাবে মিডিয়াতে প্রচার করা হয়, মনে হয় যে পৃথিবীর সবচাইতে অপরাধী আলেমরাই। কথা বলেন ঠিক না? ও মুসলমান, আলেমদের থেকেও বড় অপরাধীরা এই সমাজে বসবাস করে। কিন্তু এই সমাজের এক শ্রেণীর মানুষ আলেমদেরকে বাঁকা চোখে দেখে। যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখে, তারা কোনোদিন ইমানদার মুত্তাকি হতে পারে না। এরাই হলো আবু জাহেলের মতন, আবু জাহেলের মতন, আবু লাহাবের মতন। আবু লাহাব যেমন নবীকে সহ্য করতে পারে নাই, নবীর সাহাবীকে সহ্য করতে পারে নাই, কোরআন সহ্য করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদির মাঝে এক শ্রেণীর মানুষ মুসলমানের সমাজে ঘাপটি মেরে থাকবে। এরা টুপি দেখতে পারবে না, রাসূলের সুন্নাত দেখতে পারবে না। এরাই নেতা হলে কোরআনের তাফসিরে 44 জারি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? নারে
তাকবীর! আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান! আলেমুল আমার শত্রুরা নারে তাকবীর! আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ কোরআনকে মহাব্বত করে, তার প্রমাণ আজকের মাহফিল। চিল্লায় বলেন ঠিক কিনা? আবারও যদি আগামী বছর মাহফিলের আয়োজন করা হয়, আসবেন তো ইনশাআল্লাহ? মরে গেলে আজকের মাহফিল থেকে তওবা করেন, আল্লাহ যদি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আল্লাহ বিগত দিনের সমস্ত গুনাহ আমি সহ আমাদের সবাইকে মাফ করে দেন। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। রাগ করছেন আপনারা? কষ্ট পাইছেন? হ্যাঁ, কষ্ট হওয়ার কোনো কথা বলি নাই। যতটুকু বলছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ এলেম, আমল, এখলাস বরকত দান করে। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অনেকে না বুঝে বলবেন হুজুর তো যেই গরম বক্তব্য দিছে, নেতারা ধুয়া লাইছে। না, অনেক নেতা ভালো মানুষ আছে, কথা কোন ঠিক না? অনেক মা বোনরা ভালো মানুষ আছে, অনেক সাধারণ মানুষ ভালো মানুষ আছে, যাদের মধ্যে মানুষত্ব আছে, আল্লাহর ভয় আছে, নামাজের মতন আমল আছে, রোজার মতন আমল আছে। কথা বলেন, এমন ভালো মানুষ সমাজে আছে না নাই? যারা ভালো তাদেরকে সব সময় ভালো বলা উচিত, কিন্তু ভালো মানুষের ভিতরে যারা ভেজাল করবে তাদেরকে আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ এই উত্তর চকবস্তা যুব সমাজের প্রতি ভালোবাসা রয়ে গেল। সকলের জন্য দোয়া করি। যারা এই মাহফিলকে জান মাল টাকা পয়সা দিয়ে খরচ করে সহযোগিতা করেছেন, প্রবাস থেকে যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, যারা সমাজে অসুস্থ আছেন, যারা মাহফিলে এসেছেন দূর দূরান্ত থেকে, আলহামদুলিল্লাহ। আমাদের নয়নপুর থেকেও অনেক ভাইয়েরা এখানে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছেন, অনেক চাচারা আসছেন। আমি সকলের শুভ দিন এবং শুভ কল্যাণ কামনা করি। সকলের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক। সকলে বলে আমিন। এই যুব সমাজের মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলে আমিন। অত্র এলাকার ডানে বামে সামনে পিছনে যত কবর আছে, আল্লাহ সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দেখ। সকলে বলে আমিন। আর কথা দীর্ঘায়িত করছি না, এখন দোয়া হবে। কিছু বলবেন? ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ওয়া ইয়া আরহামার রাহিমিন। ফেলেহ না দিও আল্লাহ, ফেলেহ না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। তুমি ছাড়া কেহ নাই, আল্লাহ দিলে তারা ইয়া। কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া। বড় বড় গুনাই ডুবা আল্লাহ নেকি হইতে দূর, মনে ভরা পূর্ণ আশা তুমি যে গফুর। কুকুরে দেখিলে মোরে আল্লাহ শরম লাগে তার, বরং কুকুর গুনাহ করে না সে আমি গুনাহগার। আল্লাহ রাত্রের গভীরে আপনি আমাদেরকে আপনার রহমত থেকে তাড়াই দিয়েন রে আল্লাহ রব্বুল আলামিন। গভীর রাত হয়ে গেছে, আপনার বান্দারা ঘর বিছানা ছাড়িয়া কেন বসে আছে আপনার তো জানার বাকি নেই। আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আমরা যারা হাত বিছাইলাম, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আজকের মাহফিলে এমন কিছু বান্দা আপনার বসে আছেন যে কিনা নিজের বাবারে জীবনের শেষ একটা গোসল নিজের হাতে মরাইয়া দিছেন রে আল্লাহ। আব্বার লাশটা নিজে কবরে রাইখা বড় নিজের বাঁশের জারের বাঁশ কাইটা আব্বার কবরে নিজের হাতে বিছাইয়া দিছি রে আল্লাহ।
আজ দাড়িওয়ালা কত মুরব্বি দেখা যায়, আব্বা বলে ডাক দেওয়া যায় না। মৌলাই করিম, যেই মার উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলাম, জানি না আপনার কোন বান্দার জানে মা দুঃখে নিয়ে দুনিয়ায় নাই রে আল্লাহ। মা যখন এই শীতের মৌসুমে আমাদেরকে বুকে জড়ায় ঘুমান, বিছনার মাঝে যখন রাত্রের গভীরে ডান দিকে প্রস্রাব করে দিতাম, মা তখন সন্তানকে বাম দিকে আলগায় শোয়াইত রে আল্লাহ। না বুঝিয়ে আবার যখন বাম দিকে প্রস্রাব করে দিতাম, মা গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়ে সন্তানটারে বুকের মধ্যে জড়ায়া দিরা ঘুমায়। ডাক দে বলে, ওরে আদরের সন্তান, আমি মা বিজা জায়গায় ঘুমাইতে পারি কিন্তু তোমাকে রাখতে পারি না। মাওলাই কারীম, জানি না কার মা নাই, কার বাবা নাই, বড় ইতিম। আয় আল্লাহ, ওই আব্বা আম্মার কবরে তুমি জাহান্নামের আগুন দিও না রে মালিক। আয় আল্লাহ, বাড়ির মধ্যে দামি খাট আছে, কম্বল আছে, বিছানা আছে, জানি না আব্বার কবরের মধ্যে যারা ঠান্ডার মাঝে কেউ ঘুমা, এই ঠান্ডার মাঝে জানে মা দুঃখের কেমনে শুয়ে আছে রে মালিক। মা বাবার কবরে তুমি জাহান্নামের আগুন দিও না। এরা যুবক, মা বাবার কথা কি মনে হয় না? আব্বার কথা কি তোমার দিলে একটু পড়ে না? পাষাণ হৃদয়টা নরম করিয়া দুইটা বুড়া চোখের পানি ছাড়ো আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত দান করেন আল্লাহ। মাওলাই কারীম, আমার আব্বা আম্মা অসুস্থ বৃদ্ধ মানুষ বেঁচে আছেন আল্লাহ, তাদেরকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ। আমাদের সকলের মা বাবা যাদের বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, সুস্থতার নিয়ামত বাড়াইয়া দেন আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করিয়া নেন। এলাকার যুবকদেরকে আপনি কবুল করিয়া নেন। যারা জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়ে সহযোগিতা করছে আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন। এলাকার মুরব্বিদের আল্লাহ নেক হায়াত দান করেন। সমস্ত কবরবাসীদের কবরের আযাব মাফ করিয়া দেন। মাওলাই কারীম, প্রবাস থেকে যে সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে হালাল টাকাগুলো দিনের রাস্তায় খরচ করেছে, আয় আল্লাহ তাদেরকে আপনি বাক্স বানায়া দেশে ফিরাই দেন না রে আল্লাহ। কত সন্তান প্রবাসে যায় আর দেশে ফিরে আসে না। দেশের বাড়িতে মা পাগলনির মতো এদিক ওইদিক ছুটে, করোনায় কত মানুষ মারা গেল রে আল্লাহ। চোখ বস্তায় এলাকার একটা যুবককেও দেশের বাহিরে তুমি মৃত্যু দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার ছোট ভাই সহ, আমার ভগ্নপতি সহ এলাকার যত ছেলেরা, যুবকরা আমার দেশ থেকে, সমাজ থেকে, আয় আল্লাহ আমার কাছের দূরের যত প্রবাসী ভাইয়েরা আছে আল্লাহ সবাইকে তুমি সহি সালামতে রাখিও আল্লাহ। কত যুবক ভাইয়েরা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদেরকে যাওয়া আসা তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের সকলের কামাই রোজগার বরকত দান করো আল্লাহ। আমাদের সকলের দুনিয়া আখিরাতের ইজ্জত তুমি বাড়ায়া দাও। দুশ্মনের দুশ্মনে, মুনাফিকের মুনাফিকি, ষড়যন্ত্রকারের ষড়যন্ত্র হইতে মালিক আমাদের জান মাল ইজ্জত তুমি কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ। এই চোখবস্তা এলাকার সমস্ত
যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। তাদের মা বাবা যাদের বেঁচে আছে নেক হায়াত দান করো আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, আমি গুনাহগারের সাথে হাত মিশাইছি আল্লাহ, তাদের দোয়াগুলো তুমি কবুল করিয়া নাও আল্লাহ। যার ঘরে ছেলে নাই ছেলে দান করেন, যার ঘরে মেয়ে নাই মেয়ে দান করেন আল্লাহ। যার ঘরে শান্তি নাই শান্তির ফায়সালা করে দেন। যার কামাই রোজগার বরকত নাই বরকত দান করেন আয় আল্লাহ। যার জমিনে ফসল নাই ফসল দান করেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করিয়া নেন। কারা নির্যাতিত আলেমদের মুক্তির ব্যবস্থা করিয়া দেন, কারা নির্যাতিত আলেমদের মুক্তির ব্যবস্থা করিয়া দেন। বাংলার জমিন শান্তির জমিন হিসাবে কবুল করিয়া নেন আয় আল্লাহ। এই দেশের উপর আপনার খাস রহমত বর্ষণ করেন। দেশের জন্য ইসলামের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। দেশ ও জাতির খেদমতে যারা সমাজ সেবক আছে তাদেরকে নীতিবাচক বানায়া দেন আল্লাহ। কোরআনের সহিহ বুঝ দান করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। জীবনে একবার নয় বারবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ওলামায়ে কেরামদেরকে যারা মহাব্বত করে তাদেরকে আপনি মহাব্বত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সবাই তো আশা করে আসছে, আশা করে বসে আছে। আমি গুনাহগার, আমি তো দেওয়ার কিছু নাই। দেখেন না আপনার বান্দারা কে কোন আশা নিয়ে হাত বিছাইছি আল্লাহ। সকলের মনের নেক আশাগুলো কবুল করিয়া নেন আল্লাহ। আমাকে যারা মহাব্বত করে তাদেরকে আপনি ভালোবাসিয়েন। ওলামায়ে কেরামদেরকে যারা মহাব্বত করে তাদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। জীবনে একবার নয় বারবার হজ করার তৌফিক দান করেন আল্লাহ। আখির তামান্না যদি কোন মালাকুল মউত আমাদের চোখের সামনে হাজির, সন্তানটা যেদিন হাজার লক্ষ টাকার খাট থেকে নামায়া উত্তুশিরা করে শোয়া দিবি, সন্তানটা কান্নাকারি করবে। ডাক্তার বলবে এর সন্তান তোমার আব্বার শিরার মধ্যে কোনো ইনজেকশন স্যালাইন চলবে না, হাত পা গুলা ঠান্ডা হয়ে যাবে। সরিষার তেল দিয়া রৌনতলা করিয়া পায়ে আর হাতে ডলবে, কিন্তু শরীর গরম হবে না। ওই কঠিন মুহূর্তে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পর কলিজার পানিগুলা শুকায় যাবে রে আল্লাহ। সন্তানটা মা বাবার কষ্ট দিকে চামচ দিয়া জোর করে মুখের ভিতরে পানি দিবে, একটা ফোঁটা পানি পান করার ক্ষমতা থাকবে না। আয় আল্লাহ, কঠিন মুহূর্তে কঠিন সময় শয়তান চক্রান্তের জাল পাতবে দামি ঈমানটা হরণ করার জন্য। আপনার নবীর চেহারায় আনোয়ার টুকু দেখায়া আমাদের সকলের জবানে আর কলবে জারি করে দিয়েন জান্নাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।